আজকে রাতে ডিনার হলো চিকেন কারি আর রাইস। আজকে বানিয়েছি আমি মাংস ঝোল আর ভাত। এই মাংসগুলো সাইড করে নিলাম, এবার পাতে তো সব সাইড করে নিয়ে নিয়েছি। এবার এগুলো এদিক ওদিক সাইড করে নিলাম মাংস পিসগুলো। কিন্তু আমি একটু গেছিলাম এক জায়গায়, সেই জন্য আসার পর থেকে মাংস সব বাড়াবাড়ি হয়ে গেছে সবার। ছজনের রান্না করেছিলাম আমি, তাই লাস্টে আমার হাতে সলিডটা পেয়েছিলো, তাই সলিডই খাই। তাও সলিডটা একদম ভালো লাগলো, রান্নাটাও ভালো হয়েছে। সলিডগুলো আমার পছন্দ হয় না, আমার বেশি ভালো লাগে হাড্ডি থেকে আর লেগ পিসটা অন্য কেউ নিয়ে নিয়েছে। এখানে আর কী বলবো, বলা যায় না। এবার যা হোক, যেটা বলো সেটাই খাওয়া গেলো। আর পেঁয়াজ পেঁয়াজ তো দরকারি মাংসের সাথে। এইভাবে নিয়ে মাখামাখি করে তারপর লেবুটা হালকা করে চিপে একটু টক টক না লাগলে কি আর মজা হয় মাংসের সাথে। এটা একটা জিনিসই ছিল না, স্যালাড। যদি একটু শশাটা নিয়ে আসতাম তাহলে ভালো হতো, শশাটা তো ছিল না আমার কাছে, তাই আমি আনা হয়নি। এইভাবে মাখিয়ে মুখিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে একটু নিয়ে একটু ঝরঝরা হয়েছে, খাবারটাও এত সুন্দর লাগছিলো, টেস্টটাও হয়েছিলো। নিয়ে মাখিয়ে মুখিয়ে মাখিয়ে মুখিয়ে নিয়ে এইভাবে চলছে আমাদের খাওয়া দাওয়া। তারপর দেখুন, রাইসটা সুন্দর লাগছিলো আমার কাছে, খাওয়াটাও সুন্দর জোরজার হয়েছে। যাই হোক, এইভাবেই রান্নাবান্না করছিলাম। তো আলুটা একটুখানি সিদ্ধটা একটু কম হয়েছিল মনে হচ্ছিলো। তারপরে নিয়ে মাখিয়ে মুখিয়ে এইবার নেব মুখের মধ্যে পুরে নিয়ে সেই টেস্ট, সেই লাগছিলো খেতে। এইভাবেই আমরা আজকে খাওয়া দাওয়া করছি এইভাবে। যাই হোক, চিকেন নিজের হাতে রান্না করা, আর হোটেলে এখন আর খাচ্ছি না, নিজের মতো রান্নাবান্না করছি। নর্মাল যেরকম রান্না হয় আমাদের মধ্যে সেরকমই করি, মশলাপাতিও কম দিয়ে করি। হোটেলের রান্নাগুলো বেশিরভাগ মশলাপাতি হয়। যাই হোক, এই নিয়ে তারপর ধারালি হলো। তারপর এদিকে চিকেন শেষ হয়ে গেছিলো, বাটিতে চিকেন ছিল ওইটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে পাতে ঢেলে নেওয়ার পর একটু গ্রেভি না হলে একটু জমে না, যেহেতু ভাত দিয়ে খাচ্ছি। যদি রুটি দিয়ে খেতাম তাহলে একটু শুকনো করে খেতাম। যাই হোক, এবার নিয়ে এরকম করে সাইডগুলো করে নিয়ে তারপর পিসগুলো একটু আলাদা করে, আবার এই যে সলিড পিস পড়েছে তার মধ্যে, সলিড পিসটা মুখের মধ্যে কেমন লাগে। আমি সলিড এমনিও খেতে চাই না, সলিডটা আমার ভালো লাগে না, তাও দেখেছি সলিড পিসই পড়েছে। যাই হোক, খেতে হবে এখন মাংসটা, সলিড ছাড়া কী বলবো, সলিড খেতেই হবে। এইভাবে চলছে আমাদের আজকে খাওয়া দাওয়া। তো একটু ঝালও লাগছিলো। এইভাবে আজকে রাতে ডিনার শেষ করলাম।